মালদার চাঁচলে কংগ্রেসের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। আসিফ মেহবুবকে প্রার্থী করায় ক্ষুব্ধ স্থানীয় কর্মীদের একাংশ আনজারুল হক জনিকে প্রার্থী করার দাবি জানান। বিক্ষোভকারীরা চাঁচলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান এবং তরলতলা মোড়ে টায়ার ও আসবাবপত্র জ্বালিয়ে পথ অবরোধ করেন। কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, জেলা সভাপতি ঈশা খান টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে আসিফ মেহবুবকে প্রার্থী করেছেন, যাতে শাসক দল সুবিধে পায়। অন্যদিকে আনজারুল হক জনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। কিছু জেলা নেতা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে সুবিধে পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এই প্রার্থী মানছি না, বৃহত্তর আন্দোলনে যাব। অন্যদিকে কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব বলেন, একাধিক দাবিদার থাকায় অসন্তোষ থাকতেই পারে, তবে সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এটা আমি আগে থেকেই জানতাম যে ঈশা খান চৌধুরী আমাদের যে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। উনি আমাকে প্রার্থী করবেন না, কারণ গত অক্টোবর মাসেই প্রসূন ব্যানার্জির সাথে এই সেটিংটা হয়েছে। ঈশা খানের খাস লোক পিটুদা, যে উকিল, পেশায় উকিল, উনি আমাকে নভেম্বর মাসের 18 তারিখে ফোন করেন যে এমনি এমনি ব্যাপার ভাই, তোমাকে ঈশা খান প্রার্থী করবে না, ওখানে প্রার্থী প্রসূন ব্যানার্জি হচ্ছে। প্রসূন ব্যানার্জি যেহেতু এসপি ছিল, তখন ডালুবাবুকে অনেক হেল্প করেছিল, সেই হিসাবে প্রসূন ব্যানার্জিকে ওখানে ভোট করতে হবে, প্রসূন ব্যানার্জিকে জিতাতে হবে। তখন আমি সেই পিটুদাকে বলি যে আমরা কংগ্রেস করি, আমরা কিন্তু ওগুলো কোনো কিছুতে যাব না। বলছি না, তোমাকে টিকিট দেবে না। দিবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়ে গেল। যেদিন প্রসূন ব্যানার্জি চাঁচলে টিকিট পেল, তারপরে কর্মীদের, আমাদের এখানে যে টিকিটের যেটা সিস্টেম, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট না এখানে কোনো মিটিং হয়েছে, না কর্মীদের সাথে কোনো আলোচনা হয়েছে। হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর যতগুলো সিট আছে প্রত্যেকটা সিটে কংগ্রেস হারবে, কারণ যোগ্যতম প্রার্থী কংগ্রেসের দিতে পারেনি। পয়সার খেলা হয়েছে, এটা পয়সার বিনিময়ে। যেটা আমরা শুনতাম যে তৃণমূলের শুধু পয়সার খেলা হয়, সেই জন্য আমরা কংগ্রেসটাকে কোনোদিনও ছেড়ে যাইনি। কংগ্রেস একটা এমন দল যেখানে পয়সার খেলা হয় না, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। ঈশা খান চৌধুরী আর মৌসুম নূর মিলে প্রমাণ করে দিল যে না, কংগ্রেসও পয়সার খেলা হয় এবং এই পয়সার দ্বারাই তারা চলে, সারা বছর এই পয়সাতেই তারা চলে। না, আমার তো সবার কাছে আবেদন থাকবে। দেখেন, এটা একাধিক প্রার্থী এখান থেকে ছিল, অনেক জায়গাতেই ছিল, তো সেইভাবে তারা নিশ্চয়ই প্রত্যেকেই সংযম রক্ষা করেছে, দলের সম্ভ্রম রক্ষা করেছে। হ্যাঁ, আমি অবশ্যই সবাইকে পাশে চাই। নমিনেশন করতে দেবে না, এটা তো সাংবিধানিক, এটা আইনের মধ্যে পড়ে না। হ্যাঁ, আমাদের সংবিধান নমিনেশন করা এবং ভোট দেওয়া দুটোই আমাদের স্বীকৃত। এটা কোনো কথার কথা নয়, যারা রাজনীতি করে তারা প্রত্যেকেই জানে যে, কারণ এটাতে বাধা দেয়া বা এটাতে কোনো কিছু করাটা, এটাকে সামাজিক অপরাধ। তবে আমার দিক থেকে অবশ্যই প্রত্যেকের প্রতি থাকবে যে যারা এটাতে আপসেট হয়েছে, তারা যেহেতু কংগ্রেস যদি করে থাকে, যদি কংগ্রেস দলের নিয়ম সবই যদি তারা জানে, তাহলে তারা নিশ্চয়ই পাশে থাকবে, এটা আমি মনে করি। চাঁচল থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।